রেডি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল রেস্টুরেন্টের স্টাইলে বেগুনের আচার। তো চাইলে আপনারা আমার ভিডিওটা দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা ছোট্ট নিয়ে আসলাম বন্ধুরা। তো আজকে আমি বানাবো বেগুনের আচার। তো এখানে আমি 3টে বেগুন নিয়েছি ধুয়ে। বেগুনগুলো এখন ছোট ছোট পিস করে নেব। তো এই রমজানে মুখে স্বাদ ফেরার জন্য, রুচি ফেরার জন্য বেগুনের আচারটা খুবই উপকারী। একদম রেস্টুরেন্টের স্টাইলে আমি বেগুনের আচারটা করব। তো আমি এখন বেগুনগুলো ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ছোট পিস করে নেব, করে নিয়ে আমি আচার তৈরি করব। তো বেগুনগুলো কেটে আসতেছি, ফিরে সঙ্গেই থাকুন। এই তো বন্ধুরা, আমি বেগুনটাকে কেটে নিয়েছি খুব সুন্দর করে। আমি এভাবে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। একদম ফ্রেশ টাটকা বেগুন, এটার আচারটা খেতে দারুণ লাগবে। তো আমি এখন বাকি উপকরণগুলো রেডি করে নেব আচার বানানোর জন্য। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে পাকা তেঁতুল, একদম টক মিষ্টি পাকা তেঁতুল যেটা, এটাকে এখন করতে হবে। খোসাটা ছাড়াই নিয়েছি আমি। এখন এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো। তেঁতুলের পাকা তেঁতুলটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আস্তে আস্তে এখানে এটা গলে যাবে। এটাই বেগুনের আচারে দিতে হবে। তো এটা ততক্ষণে ভিজতে থাকুক, আমি অন্য উপকরণগুলো রেডি করে নেই। বন্ধুরা, এই যে এখানে আমি নিয়েছি পাঁচফোড়ন, মেথির গুঁড়া নিয়েছি, চিনি, 4টা থেতো করা এলাচ নিয়েছি। এখানে নিয়েছি আমি কাঁচামরিচটা যে পেকে গেছে সেটা নিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচটা নিতে পারেন। আমি শুকনা মরিচটা দিয়েই বানাই, কিন্তু আজকে ভাবলাম যে কাঁচা মরিচটা দিয়ে বানাই, দেখতে খুব সুন্দর লাগতেছে আর ঝাল। তো আমি এভাবে এই মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এই যে 4টার মতো নিয়েছি, প্রচণ্ড ঝাল। আপনারা ঝাল যেরকম খান সেরকম দেবেন। আর আমি এখন ফ্রাই প্যানটা ধরিয়ে দেব গ্যাসটা। বিসমিল্লাহ। তো আমি এই বেগুন ভাজিটা করব বন্ধুরা। এটা করতে হবে আপনার সরিষার তেল দিয়ে। তো সরিষার তেলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বিসমিল্লাহ। ভেজে নেব ভালো করে। আমি এখন বেগুনটাতে মরিচের গুঁড়া আর লবণ মেখে নেব। তো এই তো বেগুনে আমি একটু দিয়ে দিচ্ছি হালকা গরম মশলার গুঁড়াটা। আর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেবেন। আর একটু আমি দিয়ে দেব এই যে শুকনা লাল মরিচের গুঁড়াটা। তো এটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব হাত দিয়ে। আপনারা চাইলে এটা চামচ ব্যবহার করতে পারেন। তো হাত দিয়ে মেখে নিলে ভালো হবে, কারণ সব বেগুনে সুন্দর করে মশলাটা হয়ে যাবে, ঢুকবে। তো মাখা হয়ে গেছে। আমি যে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি, এখন আমি এগুলো ভেজে নেব। আর এটাকে মিডিয়াম তাপে ভাজতে হবে, কারণ নইলে পুড়ে যাবে। সবগুলো আমি দিয়ে দেব, কারণ ফ্রাই প্যানটা বড়, একবারে হয়ে যাবে। তো এই তো বেগুনগুলো ভাজা হচ্ছে, আর একটু পরে আমি নামিয়ে নেব। একদম আমরা যেভাবে ভেজে খাই সেভাবেই ভাজতে হবে বেগুনগুলো। তো এটা বেগুনের আচারটা আমার ঘরে সবাই পছন্দ করে, বিশেষ করে ঈদ আসলে এটা আমি বানাই। আর ফ্রাইড রাইস করলেও এটা আমি বানাই, খুব ভালো লাগে। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু রমজান মাস, আমার আর কোনো ভিডিও দিতে ইচ্ছা করতেছে না, ভাবলাম এই শর্টকাট বেগুনের আচারটা বানাচ্ছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো আমি জানি আপনারা আমার চেয়ে অনেক ভালো পারেন সবাই, তারপরও আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, কিছু মনে করবেন না। হয়ে গেছে, আমি আর 5 মিনিট পর বেগুনটা নামিয়ে নেব। বেগুন ভাজিটা হতে হতে এদিকে যে তেঁতুল ভিজে রাখছিলাম, এই যে তেঁতুল ভিজে গেছে একদম সুন্দর করে, পাকা তেঁতুলটা। আমি এখন এগুলোকে সরাই নেব। আর এখানে 2-1টা বিচি আছে, সেটাকে আমি এখন উঠাই নেব।
তো বন্ধুরা এই তো আমি এখন তেঁতুলের বিচি যে কয়েকটা আছে নিচে সেগুলো উঠায় ফেলতেছি একে একে। আপনারা চাইলে এটা হাত দিয়েও উঠায় ফেলতে পারেন, আবার আপনারা চাইলে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন, কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে তেঁতুলের আঁশটা ছাঁকনিতে থেকে যাবে, তখন খেতে টেস্ট লাগবে না। এই তো হয়ে গেছে, উঠানো শেষ, আর নাই। ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, দেখেন সরিষার তেলের একটা ঘ্রাণ আসতেছে। তো বেগুনটা আমি এখন তুলে নিচ্ছি। আপনারা এতে টেনে টেনে দেখবেন না বন্ধুরা, স্কিপ করে দেখবেন না, একদম পুরাটাই দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। এগুলো সব আমি এখন একে একে উঠাই নেব। সুন্দর ভাজা হয়েছে বেগুনটা, এভাবেই ভেজে নিতে হবে, বেশি কড়া করা যাবে না, আবার নরম রাখাও যাবে না, একদম মিডিয়াম রাখতে হবে, তাহলে আচারটা খেতে খুবই সুন্দর লাগবে। যখন তেঁতুলের শিরাটা ঢুকে যাবে একদম মানে খুব সুন্দর লাগবে খেতে। এটা আপনারা চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন, কড়াটা দিয়ে খেতে পারেন, সব কিছু দিয়ে খাওয়া যাবে এটা খাবার। তো এই তো আমি উঠাই নিলাম, এই যে বেগুন ভাজিটা খুব সুন্দর হয়েছে। আর আমি এখন এখানে দিয়ে দেব যে তেলটা আছে, এটাই দিয়ে দেবো এই যে মরিচ, দিয়ে দেব থেতো করা এলাচ। গ্যাসটা আমি কমায় রাখছিলাম। একটু ভাজা হয়ে গেলে তারপর বাকি জিনিসগুলো দিয়ে দেব। কিছুই না, খুব সহজ রেসিপিটা বানানো। আমি এখন তেঁতুলের টক দিয়ে দেব। তেঁতুলের টকটা দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন আমি গ্যাসটা জোরে দেব। একদম মরিচগুলো ভাজা হয়েছে, এজন্য বললাম চাইলে আপনারা শুকনো মরিচটা দেবেন। আর আমি এখন এখানে দিয়ে দেব চিনি আর পাঁচফোড়ন মেথিটা। একটু পরে যখন ঘন হয়ে আসবে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আঁচটা বাড়াই দিতে হবে চুলা। তো 5 মিনিট পর ফিরে আসতেছি। আমি হালকা একটু লবণ দিয়ে দেব। তো হয়ে আসছে, একদম শিরাটা খুব সুন্দর করে ফুটে আসছে। আমি এখন বেগুনগুলো দিয়ে দেব। দারুণ লাগবে খেতে, দারুণ। রমজান মাছ, টক মিষ্টি ঝাল বেগুনের আচার একদম। তো বেশি লাড়া দেওয়া যাবে না, এরকম করে রেখে দিতে হবে। শিরাটা আটায় আসলে নামিয়ে নেব। তো বন্ধুরা এই যে হয়ে গেছে, আচারের ঘ্রাণে আবার কাশি এসে গেছে। এই যে দেখেন সুন্দর একটা আচারি ভাব এসে গেছে। আমি এখন এটা ঢেলে নেব। মাখা মাখা হয়ে গেছে একদম। তো বন্ধুরা অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে তৈরি করে নিলাম রেস্টুরেন্টের স্টাইলে বেগুনের আচার। তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে আচারটা। তো আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলে ভালো লাগতো, তো খাওয়াইতে তো পারবো না, এজন্য আমি নিজে নিজেই বলে দিলাম যে ক্যামেরায় কীরকম আসতেছে জানি না, দেখতে অসাধারণ হয়েছে। আর এই তেঁতুলের চাটনিটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, এটা খেতে দারুণ লাগবে। আমার ঘরে আমি প্রায় এটা বানাই, আমার বাচ্চারা পছন্দ করে, বিশেষ করে ওর বাবা গরুর মাংস রান্না করলে এই বেগুনের আচারটা করি, ওর বাবা খুব পছন্দ করে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করব। আবারও বললাম সব বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আমি দোয়া করি সবার জন্য, আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার নিয়ে সুস্থ থাকি এবং ভালো থাকি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।